যারা আলেমদেরকে ঢুকায়া রাখতেছি, আমরা মৌলিক ভুল করতেছি। এগুলোর সমাধান না, দুদক কইরা দুর্নীতি দমন করা যাবে না, এই ব্যবস্থা ওই ব্যবস্থা কইরা দুর্নীতি দমন করা যাবে না। যদি সমাজ থেকে অন্যায় অবিচার দূর করতে হয়, আফগানিস্তানকে ফলো করো, তালেবানকে ফলো করো। হ্যাঁ, শুনে নীতি নৈতিকতা বিষয়ক মন্ত্রণালয় খোলো, আলেমদেরকে বাইর কইরা অপরাধীদেরকে ঢুকায়া দাও। দমন কমিশন লাগবে না, এইরকম এত সৈন্য বাহিনী লাগবে না, এমনি সমাজ থেকে দুর্নীতি দূর হয়ে যাবে। কথা এটা আমি দুইটা যৌক্তিক প্রমাণ দিয়ে আপনাদেরকে বুঝাই কথাটা, একটা কোরআন থেকে আর একটা সমাজ বাস্তবতায়। যে বস্তুর পেছনে মেহনত করে সমাজ সুন্দর করা যায় না, মেহনত করতে হয় কোথায় 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 বলেন না, কোথায়? দিলে রোহে। হযরত আদম আলাইহিস সালামের প্রথম দুই ছেলে নাম কি? হাবিল। ওই বিয়ে নিয়ে আকলিমার বিয়ে নিয়ে একটু গন্ডগোল লাগা এক ভাই আরেক ভাইরে মারছে। কে কারে মারছে? কাবিল হাবিলকে মারছে। মাশাআল্লাহ, ওখানে দুই ভাইয়ের কিছু কথাবার্তা হয়েছে। এই কথাবার্তাগুলো কোরআন আল কারীমের সূরা মায়েদার মধ্যে আসছে। আল্লাহ বলেন কি শুনেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله إني أخاف الله رب العالمين হাবিল কাবিল রে কি বলে, ও ভাই তুই আমার কেন মারবি? বললাম আমি পুরো আয়াতের তর্জমা করতেছি না, যতটুকু দরকার ততটুকু বলছি। তা হাবিল বলে, ভাই লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, তুমি যদি আমাকে হত্যার জন্য আমার দিকে তোমার হাত বাড়াও তো শুনে নাও, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, আমি কিন্তু তোমাকে হত্যার জন্য আমার হাত বাড়াবো না, এই অপরাধ আমি করব না। প্রশ্ন, এই যে অপরাধ থেকে বিরত থাকলো হাবিল, থাকার কথা বললেন কেন? কারণটা কি? তিনি বলেছিলেন যে আমি এই অপরাধ করব না কেন, র্যাব আমারে ধইরা নিয়ে ক্রস ফায়ার দিবে। কথা বলে না, এই কথা বলছেন? পুলিশ ধইরা নিয়ে রিমান্ডে দিবে, এই কথা বলেছেন? বলেন বলেন বলেছেন? বলেন নাই? মাশাআল্লাহ। ও আমারে আমার আব্বা আদম আলাইহিস সালাম সিসি ক্যামেরা ফিট করে রাখছেন, দূর থেকে দেখতেছেন আমি ধরা পড়ে যাব, এই জন্যে? একটাও না, এই বস্তুর একটাও তাকে বিরত রাখতে পারে না এই অপরাধ থেকে। তিনি কি বলেছেন? তিনি এই অপরাধ করছেন না কেন? বলে কারণ একটাই, ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি রব্বুল আলামিন ভয় পাই। যে রব্বুল আলামিন ভয় পায় সে অপরাধ করতে পারে না। এটা তো কোরআন থেকে দলিল দিলাম। সমাজ বাস্তবতায় বুঝেন, দুনিয়ার হিসাব মিলাম। ধর্ষণ একটা অপরাধ দিয়েই বুঝাই আপনাদেরকে। ধর্ষণ এটা ভালো কাজ না খারাপ কাজ? কতটা খারাপ বলেন তো? খারাপেরও তো ইয়া আছে, মাত্রা আছে। কতটা খারাপ? দুনিয়ার মধ্যে ভয়ঙ্কর যত অপরাধ আছে, যদি 2-3টা হিসাব করা হয় এর মধ্যে ধর্ষণ একটা মনে করা হবে, ঠিক না? বিশেষ করে একজন সতীসাধ্যী নারীর জন্যে, একজন আফিফার জন্যে, তৈয়বার জন্যে, একজন তাহেরার জন্যে, একজন ইমানদার নারীর জন্যে মৃত্যুবরণ সহজ, নিজের ইজ্জত রক্ষা করা এটা তার কাছে আরো বেশি জরুরি। তাকে যদি বলা হয় তোমাকে ধর্ষণ করা হবে অথবা হত্যা করা হবে, সে বলবে আমি জীবন দিব, আমার ইজ্জত দিব না। কথা বলেন? ল্যাংটা যারা অগ কথা না, ওরা তো বেডি না। আমি বেডিকে কথা কইতেছি। যারা ল্যাংটা ঘুরে এগুলো কি না? এগুলো বেডি না।
এই ভয়ঙ্কর অপরাধ দমনের জন্য, অপরাধ দমনের জন্য যদি প্রযুক্তি আর বাহিনী আর অস্ত্র কাজ করত, তাইলে এই ভয়ঙ্কর অপরাধটা দুনিয়ায় সবচেয়ে কম থাকতো ওই সমস্ত রাষ্ট্রে যে রাষ্ট্রগুলো প্রযুক্তিতে সবার উপরে আগায়া। কথা ঠিক কিনা? কিন্তু দুনিয়ার হিসাব তো দেখি উল্টা। কেন? গত 2022 জাতিসংঘের একটা জরিপ হয়েছে সারা দুনিয়ায়, ধর্ষণ সবচেয়ে বেশি কোন কোন রাষ্ট্রে। জরিপটা, সমীক্ষাটা করছে কারা? বলেন বলেন, কারা করছে? জাতিসংঘ। আরে বলেন না, কথা বলেন, কারা করছে? জরিপ চালাইছে কারা? হেফাজতে ইসলাম না, ওআইসি, হাটহাজারী মাদ্রাসা, মুফতি তকি ওসমানী, দারুল উলুম দেওবন্দ না। কারা করছে? ইসলামের পক্ষের না বিপক্ষের? আরো জোরে। জাতিসংঘ যে সমীক্ষায় যে রিপোর্ট দিছে, শীর্ষ 10টা দেশ ধর্ষণের শীর্ষে, এরা কারা? সারা দুনিয়ায় সবার উপরে মোড়লগিরি 1 নাম্বার করে কারা? ওই কামে হরে 1 নাম্বার। এই সমীক্ষার জরিপ কাদের? মোল্লাদের। মোল্লারা করলে কেউ মনে করতো আমেরিকার লগে গুতাগুতি দেখা আক্রোশমূলক একটা রিপোর্ট দিয়ে দিছে। এটা মোল্লাদের রিপোর্ট না। রিপোর্টটা কার? বলেন, রিপোর্টটা কার? জাতিসংঘের শীর্ষ 10 ধর্ষণের শীর্ষ 10টা দেশ। 1 নাম্বার আমেরিকা, 2 নাম্বার সাউথ আফ্রিকা, 3 নাম্বার সুইডেন, সব প্রযুক্তিতে উন্নত দেশ, 4 নাম্বার দাদারা। কারা? যারা নারী স্বাধীনতা, নারীর উন্নতি, অগ্রগতি বিষয়ে বারবার আমাদেরকে খালি নসিহত করে এবং এই দেশে কিছু চেলা ছাইরা দিয়ে রাখছে দালাল গোষ্ঠী, এজেন্ট। ওরাও এই মৌলবীদের বিষয়ে কিছু হইলেই নারী স্বাধীনতা, নারী স্বাধীনতা, হুজুরের স্বাধীনতার বিরুদ্ধে। আহারে, আমার শাইখ মুর্শিদ আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদা তেতুল হুজুর বইলা বইলা যে তিরস্কার ওরা করেছে নারী স্বাধীনতার নামে, অথচ আমরা কি দেখলাম? সারা দুনিয়ায় ধর্ষণে ভারত 4র্থ শীর্ষ দেশ। এমনকি সারা দুনিয়ার রুচির সবচেয়ে দুর্ভিক্ষ যদি কোথাও দেখা দেয়, ওই ওদের কাছে প্রতি 22 মিনিটে একটা নারী ধর্ষিত হয়। বিদেশ থেকে 65+ এক বুড়ি আসছিল তাজমহল দেখার শখ জাগছে। বয়স কত রে? 65। মানে শর্মে কয় না, আমার কাছে প্লাস করেছে দেখে আমার কাছে মনে হইতেছে যে 90 সুই সুই। শর্মে কয় না। আসলে বুড়ির বয়স কত? বলতেছিলাম যে রুচির দুর্ভিক্ষ কতটা দেখা দিয়েছে খেয়াল করেন। এই বুড়ি আসছে, পোলাবান আছে, হ্যাঁ আমি পুরা ভাঙ্গে কইতে চাই না, মুরব্বীরা বুঝা লইয়েন, বুড়ির তাজমহল দেখার শখ সারা জীবনের জন্য শেষ হয়ে গেছে। কি জন্যে? ধর্ষিত হয়েছে। কি জন্যে? কি জন্যে? আর ওরা আমাদেরকে নারী অধিকারের কথা বলে, জালেমগুলা। 5 নম্বর আরেক মোড়ল ব্রিটেন, 6 নম্বর জার্মানি, 7 নম্বর ফ্রান্স, 8 নম্বর কানাডা, 9 নম্বর শ্রীলঙ্কা, 10 নম্বর শুধু একটা মুসলমান আছে, ইসলাম নাই এমন একটা দেশ ইথিওপিয়া। নবী যুগের হাবশা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী যুগের হাবশা, আবিসিনিয়া, ইথিওপিয়া, ইরিত্রিয়া। কয়েকদিন আগে ওই যে ব্রিক্সের সদস্য হয়েছে সেই ইথিওপিয়া, সেই ইথিওপিয়া হচ্ছে 10 নম্বর, যেখানে মুসলমান কিছু আছে কিন্তু ইসলাম নাই। কি বোঝা গেল? সৈন্য বাহিনী, প্রযুক্তি, এই সব কিছু মানুষকে অপরাধ থেকে আটকাইতে পারে না। এগুলোর উন্নতি যদি মানুষকে অপরাধ থেকে আটকাইতে পারত, বিশ্বের শীর্ষ 10টা দেশ ধর্ষণে, এই প্রযুক্তিতে সর্বশ্রেষ্ঠ উন্নত দেশ এরা হইতো না। এরা হওয়ার প্রমাণ হচ্ছে এগুলা মানুষকে অন্যায় অপরাধ থেকে আটকায় না, অপরাধ থেকে আটকায় হচ্ছে একমাত্র আল্লাহর ভয়, কোরআনী শাসন। চিল্লা এখন ঠিক কিনা? বলে এই কথার প্রমাণ কি? বিপক্ষটার প্রমাণ কি? প্রমাণ তোমার কাছে, আমরা তো কইয়েই আইতেছি। এখন তোমরাও নতুন করে প্রমাণ দেওয়া শুরু করছো। ব্রিটেনের এক ট্যুর কোম্পানি আছে, পর্যটন কোম্পানি, যারা মানুষকে ঘুরায় অর্থের বিনিময়ে। তো যেহেতু ওদের ব্যবসা এটা, ওরা সারা দুনিয়ার সব শহরে জরিপ চালাইছে সবচাইতে নিরাপদে নারীরা ভ্রমণ করতে পারে কোন দেশ। ওদের ব্যবসার জন্য, এটা অন্য কারণ না, ব্যবসার জন্য তালাশ করা শুরু করছে সারা দুনিয়ার মধ্যে সবচাইতে নিরাপদ ভ্রমণ
জন্য, নারীদের জন্য নিরাপদ শহর কোনটা? আল্লাহু আকবার বলেন না চিৎকার করে? আরে আল্লাহু আকবার বলেন না? নামটা শুই না আরেকবার বললেন, অগ্রিম আরেকবার বললেন আল্লাহু আকবার। ওরা সারা দুনিয়ায় জরিপ চালায়া সারা দুনিয়ার শহরগুলোকে তন্ন তন্ন করে তথ্য নিয়ে তারা প্রকাশ করেছে জরিপ, সারা দুনিয়ার মধ্যে নারীদের নিরাপদ ভ্রমণের জন্য সবচাইতে নিরাপদ শহরের নাম হচ্ছে মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। ইসলামী অনুশাসন পুরাটা নাই ওখানে, একটু ছিটে ফোটা কি আছে, একটু ছিটে ফোটা। এতে করেই সারা দুনিয়ার মধ্যে সবচাইতে নিরাপদ শহর হয়ে গেল। তো পুরা ইসলাম যদি প্রতিষ্ঠা হয় তাহলে তার জরিপের লোক অন্য দেশ ধারে কাছেও আসবে না। কথা কোন ঠিক কিনা? কি বুঝা গেল? কি বুঝা গেল? এই দুনিয়ায় সব সমস্যার মূলে হচ্ছে মানুষ দিন থেকে দূরে সইরা আল্লাহর ভয় সৃষ্টি করে যারা, তাদের বিরুদ্ধাচরণ কইরা যেই কোরআন আল্লাহ ভীতি সৃষ্টি করে, যেই শরীয়ত আল্লাহর ভয় তৈরি করে, এর বিরুদ্ধাচরণ করে মানুষ জিতছে না। জাতি নিজেরা হারছে, নিজেরা ঠকছে, বরং উল্টা আমাদের দিকে অস্ত্র তাক করতেছে। আমরাই নাকি সব সর্বনাশের মূল। জরিপ কয় সর্বনাশের মূল তোরা। কথা বলেন তাড়াতাড়ি শেষ করতেছি। আমাদের মৌলিক ভুল কয়টা? 1 নম্বর মৌলিক ভুল টার্গেটে ভুল। বলেন 1 নম্বর মৌলিক ভুল টার্গেটে ভুল। টার্গেট ঠিক করেন। টার্গেট করব কি? টার্গেট করতেছি। 2 নম্বর মৌলিক ভুল মেহনতে ভুল। সাবাস। মেহনত করতেছি বস্তুতে মেহনত করতেছি বস্তুতে, বস্তু সাজাও, বস্তু বানাও, এই মেহনত করা দরকার। 3 নম্বর মৌলিক ভুলটা, যুবকরা একটু ভালো করে শোন বাবা, আমি অল্প সময় ছেড়ে দিব। আমাকে আপনারা দেখতেছেন না? চেহারা, টুপি, কোট সব আমিও কি দেখতেছি না? কানা হুজুর বসাইছেন? দেখতেছি। তাহলে আমরা পরস্পরের বাহ্যিকটা দেখতেছি না, কিন্তু আজকে আমি কি কি আমল করছি আপনারা জানেন? আপনারা কি করছেন আমি জানি। ওটা জানেন কে? আমাদের ভেতর জানেন কে? কলবের হালত জানেন কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে পড়েন না, কি পড়েন?